একবারও যে হজ করতে গেছে তাই বেটারে জিজ্ঞেসে ভাইসা হ্যাঁ নবিলে সব খালি আরবিতে কথা কয় কহ সব আরবি খালি দুইটা জিনিস বাংলা পাইছি সব হ্যাঁ আরবি কয় কোনটা কোনটা বাংলা পাইছে কয় আজানটা দেখলাম আমরার মতো আর সূরা ফাতিহাটা এই দুইটা ছাড়া হুদা আরবি আর আরবি বিড়িও আরবিতে কয়। আমি ইন্ডিয়াতে এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম। তো ইন্ডিয়াতে মাহফিলে যাওয়ার পরে দেখলাম একটা মন্দির খুব সুন্দর। আমি ভাবলাম মন্দিরটা একটু দেখে আসি। ওখানে যাওয়ার পরে দেখলাম যে গেইটের মাঝে লেখা আছে, খুব খেয়াল করেন চিন্তার বিষয়। গেইটের মাঝে লেখা আছে আপনি জুতা রেখে চলে আসুন, এটা মসজিদ না এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আপনি কি বুঝছেন কথাটা কি বলছে? বলতেছে মুসলমানের মসজিদও জুতা চুরি হয়, কিন্তু এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না, সাথে জুতা বাইরে রেখে চলে আসে। গোটা পৃথিবীকে তো সভ্যতা শেখালাম আমরা, মুসলমান শিখালাম সভ্যতা। মুসলমান বন্ধ করলো চুরি ডাকাতি সন্ত্রাস শাহজানি। ১,৫০০ বছর আগে যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো লাঠি নিয়ে ডাকাতি করার জন্য, লুণ্ঠন করার জন্য, মাত্র ২৩ বছরের ব্যবধানে এই মানুষগুলো আজ রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে লাঠি নিয়ে। এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্যে, ঠিক কিনা? এই মুসলমান আজকে তাদেরকে নিয়ে হিন্দুরা যারা নিজেরা মূর্তি বানায়, নিজেরাই পূজা দেয়, নিজেরাই আবার কি যাইত্যা তলামল আলগা করে লায়। এই যে হিন্দু পূজা শেষ হইলে কি কারবারটা করে, কয় যে মুসলমান ফলাফাইনে বিলে মূর্তি ভাঙ্গে। আমি কই বেড়া, মুসলমানের ফলাফাইনের তো সময় আছে, এতে ঈদে তো বাঙ্গায় মেশিন দিয়া মূর্তি ভাঙবো কমলা। তখন তো ঈদে বাঙ্গায় মেশিন দিয়া মূর্তি ভাঙানোর সময় আমরা আছে নাকি? আমরা এই সময় নয়, তারায় ভাঙ্গে, ঠিক কিনা কও? সেই হিন্দু মতালম্বী মানুষগুলো আমাদেরকে টিটকারি মারে কি কইয়া, কয় মসজিদে জুতা চুরি হয়, এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না, আপনি ফেলে চলে আসেন। লজ্জায় মাথা হেট হয়ে যায়। আমরা কোন জায়গায় আছি চিন্তা করে দেখেন। আমরা ছিলাম কই আর আস্তে আস্তে আমরা আসছি কই। আজকে মুসলমানের ভিতরে দলে দলে কত যে দল হয়েছে, কত যে বিভক্তি, একজন আরেকজনের মুসলমানই মনে করে না। আমরা তো বিভিন্ন জায়গায় মাহফিলে যাওয়া লাগে, আমরা খেয়াল করে দেখি করে কি। মাহফিলটা গেলে মানুষ সুহিদিয়া চায়, টুফিটা কীরকম, টুফিটা তারারটার মতনই, পাঞ্জাবি তারার মতনই, এরকম। এখন মুসলমান যাচাই হয় টুফি দিয়া, মুসলমান যাচাই হয় পাঞ্জাবি দিয়া, ঠিক কিনা বলেন? আফসোসে জাতির জন্য। টুফিটা দেখে যে ফাঁস করলি হইলে একরকম, গুল হইলে আরেক রকম, তারপরে লম্বা হইলে আরেক রকম, এইটা এরপরে রং টুফির কি রং, এইটা দিয়ে এখন মুসলমান টুফি ফাঁস করলি না গুল, লম্বা না চক্কা, এটা সাদা না কালা, এটি দিয়ে এখন মুসলমান যাচাই হইতেছে। তো এই মুসলমান মাইর খাবে না তো কি খাবে মিয়া? খাবে না কি? মুসলমান মাইর খাওয়াই তো পাও না, মুসলমান মাইর পাও না হইছে, মাইর খায় মানি? বন্ধুগণ, এটা ইসলাম, এইটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। ইসলাম একেই বলে যে যারা বৃষ্টি, রোদ, খরতাপ, বুলেটের আঘাত সব কিছুর সামনে যারা বুক চিতিয়ে দাঁড়িয়ে জানিয়ে দিতে পারে আমরা হার মানি না, তারাই মুসলমান, ঠিক কিনা বলেন? সুতরাং আপনারা আজকে অনন্য নজির স্থাপন করেছেন, আপনারা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। বৃষ্টি আপনাদেরকে আটকে দিতে পারেনি, অর্ধবাক্ত মাঠ আপনাকে দূরে সরিয়ে নিতে পারেনি। সুতরাং সুযোগ যেহেতু দিয়েছেন, আপনারাও যেহেতু বসেছেন, চুপ করে পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে যখন বানালেন, তিনিই জানেন এই মানুষগুলো কেমন করে চললে দুনিয়াতে শান্তি পাবে, পরকালে মুক্তি পাবে। এটা জানেন কে? কথা বলতে হবে, এটা কে জানেন? মনোযোগ আছে মাহফিলে?
আমরা কোন পথে গেলে দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি পাবো এটা জানে কে? সবাই পড়েন আমিন। এটা আল্লাহই ভালো জানেন, কারণ তিনি আমাদেরকে বানিয়েছেন। আমরা কি কাজ করলে আমরা পরকালে মুক্তি পাবো এটা তিনি যতদূর জানেন। এটা এটা আর কেউ জানেন না। কিন্তু আফসোস হচ্ছে কোনো প্রাণী তাদের মন গড়া মতে চলে না, কিন্তু একমাত্র মানুষ তারা তাদের ইচ্ছে মতো চলে, তারা ইচ্ছে মতো জীবন চালাইতে চায়, ঠিক কিনা বলেন? কিন্তু বিধান দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে বান্দাদেরকে ডেকে বলেন উদখুলু ফিস-সিলমি কাফা। তোমরা যদি মুমিন হতে চাও, তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমরা যদি নাজাত পেতে চাও, তাইলে পরিপূর্ণভাবে ইসলামে তোমরা কি করতেছেন আপনারা বুঝলাম না কিছু কথা। হ্যাঁ লইব কিন্তু আপনার লগে দিয়ে হইতেছে। সবাই কোন আমিন। আপনারা বুঝবেন একটা মাহফিলের আয়োজন করা কত কষ্ট। আপনার যে দুই একজন মানুষের কারণে মাহফিলটার ক্ষতি হচ্ছে, আপনি কি এটা লোড নিতে পারবেন? আপনি কি করতেছেন? আপনি বুঝতেছেন যে আপনার সামান্য কথার কারণে, আপনার বিশৃঙ্খলার কারণে আপনি কি ক্ষতিটা করতেছেন? আপনি কি এটার ওজন বুঝতেছেন? সব কিছুর ওজন কি বোঝা যায়? আপনি কেন এই কাজটা করতেছেন এই বৃষ্টির ভিতরে? এই মানুষগুলো সব তো সুহিলপুরের মানুষ না, কত দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। আমি আসার পথে দেখেছি মানুষ আসতেছে, তারা আপনাদের মেহমান। এই যে আমার আগের বক্তা সুন্দর করে বলেছেন, আপনারা হলেন মেজবান, তারা হলো মেহমান। এই যে মেহমানদেরকে দাওয়াত দিয়ে না আপনারা এই কাজটা করতেছেন, এই যে কথা বলতেছেন, এটা মোটেও ঠিক করতেছেন না। সবাই একটু সুযোগ দেন। বৃষ্টি এসে গেলে আবার তো সবাই দৌড়ে পালাতে হবে। একটু সময় যেহেতু পেয়েছি একটু কাজে লাগাই, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ বলছেন ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুতরাং তোমরা যদি আল্লাহওয়ালা হতে চাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমরা যদি নেককার পরহেজগার বান্দা হতে চাও, তাইলে উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। অর্থাৎ কিছু মানবা কিছু মানবা না। ফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, তা হবে না, তা হবে না, তা হবে না, ঠিক কিনা বলেন? তাহলে আমরা পরিপূর্ণ আল্লাহকে মানতে চাই, কথা বলেন, মানতে চাই। পরিপূর্ণভাবে মানতে হলে যে শিক্ষাটা নিতে হবে, আমরা পর্যায়ক্রমে আগাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে আমরা ঘন্টা দেড়েক সময় চাই, অন্তত 1.5 ঘন্টা সময় পাইলে আমরা মোটামুটি একটু গুছিয়ে নিতে পারবো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন নাকি দেন না? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমার কাছে চাও, আমাকে ডাকো, চাইলে আমি দিয়ে দেব। ডাকো, জবাব দিয়ে দেব। দোয়া করো, কবুল করে নেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে দেয় তার প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ দেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কাছে আমরা চেয়েছি যে আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দাও। অবশ্যই আল্লাহ আমাদের দরখাস্ত কবুল করে নেবেন। সবাই পড়ে না আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে মানুষ করে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ,
কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, আর কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গুমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবীরা সেই কাজ আমির তো আজীবন করে গেছেন। নবীরা যাওয়ার সময় যিনি সর্বশেষ নবী তিনি নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হলাম সর্বশেষ নবী, এরপরে আর নবী নাই। এই নবীজি নিজেই জানিয়ে দিলেন আমার পরে একদল মানুষ দায়িত্ব পালন করবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। তারা আমার দিনকে দেখে দেখে রাখবে, চেয়ে চেয়ে রাখবে। আমার দিন যত দূর আছে এর চাইতে আরো বহুদূর পর্যন্ত পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। নবী যখন বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমাদের কাছে যে কথাগুলো এসেছে তোমরা পৌঁছে দাও। বিদায় হজের ভাষণে যখন বললেন, ইতিহাস সাক্ষী দেয়, এমনও প্রমাণ পাওয়া গেছে কিছু কিছু সাহাবার বাড়িতেও যান নাই। তারা নবীর হুকুমকে শিরোধার্য মনে করে তারা লোকজনের কাছে খবর বলে দিছে, আমার স্ত্রীকে বলে দিও যে আমি চলে গেলাম দিনের পথে। ঘুরতে শুরু করেছে, বাহিনী নিয়ে বের হয়েছে, জনপদ সামনে পড়েছে, কাফেরারা মুসলমান হয়েছে, যারা টিকির বদলে তাদেরকে টুপি পরানো হয়েছে, হরেরামের জায়গায় কলমা পরানো হয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে বলা হয়েছে, 3 খোদার জাদা 1 খোদা 1 আল্লাহ শিক্ষা দেওয়া হয়েছে। এমন করে জনপদের পর জনপদ তারা পাড়ি দিয়ে সামনে সমুদ্রের কিনারে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই আগাইতে 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 সামনে গিয়ে দেখে সমুদ্র। সমুদ্রের সামনে তারা উটের পাগুলো নামিয়ে দিয়েছে। জিজ্ঞেস করতেছে, ভাইয়ারা তোমরা যারা এই এলাকায় বাস করো তোমরা কি বলতে পারো যে সমুদ্রের ওই পারে কি আছে? কয় না, আমরা জানি না সমুদ্রের ওই পারে কি আছে। সেনাপতি আকাশের দিকে হাত তুলে আল্লাহর দরবারে ডেকে বললেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার বান্দারা বলেছে ওই নদীর পারে ওই পারে সমুদ্রের ওই পারে কি আছে তারা জানে না। তারা যদি বলতো ওই জায়গায় একটা মানুষ আছে, খোদার কসম আমি আপনার বান্দা ওই সমুদ্র ডিঙ্গিয়ে ঘোড়ায় চড়ে সমুদ্র পাড়ি দিয়ে আপনার আল্লাহ আপনি আল্লাহর দিন আপনার নবীর সুন্নাহ পৌঁছে দেওয়ার জন্যে আমি ওই নদীর ওই পারে সমুদ্রের ওই পারে চলে যেতাম। সুবহানাল্লাহ বলবেন? যদি আমি জানতাম ও জায়গায় একটা জনপদ আছে তাহলে আমি দাওয়াতটা নিয়ে ওই জায়গায় চলে যেতাম। আমি থেমে যাওয়ার মানুষ না। সুতরাং চিন্তা করে দেখেন, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে দিয়ে গেলেন আমাদের জন্য। আমি আস্তে আস্তে শুনছিলাম আমার এই আদরের যে আলোচনা করছিল যে আজকে এই দিনকে নবী দিলেন আমাদের উপরে আমানত, ইসলামকে আমাদের উপরে আমানত রেখে গেছেন। আজকে 250 কোটি মুসলমান এই পৃথিবীতে, 800 কোটি মানুষের মাঝে প্রায় 4 ভাগের 1 ভাগ মুসলমান হওয়ার পরেও আজকে পৃথিবী, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে মুসলমান মাইর খায় না। ঠিক কিনা বলেন? কারণ কি? 313 জন সাহাবা 1000 মুসলমানকে কচুকাটা করে কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়িয়ে দিয়ে জানিয়ে দিয়েছিলেন মুসলমান পরাজয় পরাভব মানে না, মুসলমান বিজয় ছাড়া কিচ্ছু বোঝে না, হয় শহীদ নয় গাজী, এর মাঝামাঝি কোনো রাস্তা মুসলমানের নাই। এই প্রমাণ করে দিল 313 জন। আর আজকে 250 কোটি মুসলমান থাকার পরেও আজকে মুসলমান মার খায়। মুসলমান আজকে ফিলিস্তিনের দুদু মরুভূমি তাদের রক্তে রঞ্জিত হয়, কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হয়, ডালিমের দানার মতো স্ফটিকের মতো স্বচ্ছ পানিটা আজকে রক্তে রঞ্জিত হয়েছে। কি মানবেতর জীবনযাপন করছে আরাকানের মুসলমানেরা ওখিয়া টেকনাফে। কেন এই অবস্থা হচ্ছে? একটাই কারণ, মুসলমান তার আল্লাহকে ছেড়ে দিয়েছে, তার নবীর আদর্শ ছেড়ে দিয়েছে। ঠিক কিনা বলে? একটাই কারণ। আমরা নামকাওয়াস্তে মুসলমান হয়ে গেছি। মুসলমানের কোয়ান্টিটি আছে কিন্তু মুসলমানের কোয়ালিটি নাই। আমাদের সংখ্যা আছে
কিন্তু আমাদের মুসলমানের কোনো বৈশিষ্ট্য চরিত্র নাই। আমি ইন্ডিয়াতে এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম। তো ইন্ডিয়াতে মাহফিলে যাওয়ার পরে দেখলাম একটা মন্দির খুব সুন্দর। আমি ভাবলাম মন্দিরটা একটু দেখে আসি। ওখানে যাওয়ার পরে দেখলাম যে গেইটের মাঝে লেখা আছে, খুব খেয়াল করেন চিন্তার বিষয়। গেইটের মাঝে লেখা আছে, আপনি জুতা রেখে চলে আসুন। এটা মসজিদ না, এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আপনি কি বুঝছেন কথাটা কি বলছে? বলতেছে মুসলমানের মসজিদও জুতা চুরি হয়, কিন্তু এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না। সাথে জুতা বাইরে রেখে চলে আসে। গোটা পৃথিবীকে তো সভ্যতা শেখালাম আমরা, মুসলমান শিখালাম সভ্যতা। মুসলমান বন্ধ করলো চুরি, ডাকাতি, সন্ত্রাস, রাহাজানি। ১,৫০০ বছর আগে যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো লাঠি নিয়া ডাকাতি করার জন্য, লুণ্ঠন করার জন্য, মাত্র ২৩ বছরের ব্যবধানে এই মানুষগুলো আজ রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে লাঠি নিয়া। এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্যে। ঠিক কিনা? এই মুসলমান আজকে তাদেরকে নিয়ে হিন্দুরা যারা নিজেরা মূর্তি বানায়, নিজেরাই পূজা দেয়, নিজেরাই আবার কি যাইত্যা তলামল আলগা করে লায়। এই যে হিন্দু পূজা শেষ হইলে কি কারবারটা করে, কয় যে মুসলমান ফলাফাইনে বিলে মূর্তি ভাঙ্গে। আমি কই বেড়া, মুসলমানের ফলাফাইনের তো সময় আছে, এতেন ঈদে তো ভাঙ্গায় মেশিন দিয়া মূর্তি ভাঙবো কমলা। তখন তো ঈদে ভাঙ্গায় মেশিন দিয়া মূর্তি ভাঙানোর সময় আমরা আছে নাকি? আমরা এই সময় নয়, তারাই ভাঙ্গে। ঠিক কিনা কও? সেই হিন্দু মতালম্বী মানুষগুলো আমাদেরকে টিটকারি মারে কি কইয়া, কয় মসজিদে জুতা চুরি হয়, এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না, আপনি ফেলে চলে আসেন। লজ্জায় মাথা হেট হয়ে যায়। আমরা কোন জায়গায় আছি চিন্তা করে দেখেন। আমরা ছিলাম কই আর আস্তে আস্তে আমরা আসছি কই। আজকে মুসলমানের ভিতরে দলে দলে কত যে দল হয়েছে, কত যে বিভক্তি, একজন আরেকজনের মুসলমানই মনে করে না। আমরা তো বিভিন্ন জায়গায় মাহফিলে যাওয়া লাগে, আমরা খেয়াল করে দেখি করে কি। মাহফিলটা গেলে মানুষ সুহিদিয়া চা, টুফিটা কীরকম, টুফিটা তারারটার মতনই, পাঞ্জাবি তারার মতনই এরকম। এখন মুসলমান যাচাই হয় টুফি দিয়া, মুসলমান যাচাই হয় পাঞ্জাবি দিয়া। ঠিক কিনা বলেন? আফসুসে জাতির জন্য। টুফিটা দেখে যে ফাঁসকল্লি হইলে একরকম, গুল হইলে আরেক রকম, তারপরে লম্বা হইলে আরেক রকম। এইটা এরপরে রং টুফির কি রং, এইটা দিয়ে এখন মুসলমান টুফি ফাঁসকল্লি না গুল, লম্বা না চক্কা, এটা সাদা না কালা, এটি দিয়ে এখন মুসলমান যাচাই হইতেছে। তো এই মুসলমান মাইর খাবে না তো কি খাবে মিয়া? খাবে না কি? মুসলমান মাইর খাওয়াই তো পাও না, মুসলমান মাইর পাও না হইছে, মাইর খায় মানি ১,৫০০ বছর আগে নবীজি মাইর খেলো, সাহাবারা মাইর খেলো ইসলাম কায়েম করতে গিয়া। আর এখন বাফের দিনের সম্পদ মুসলমান ইসলাম পাইছেন, তো এখন ইসলাম নিয়া মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ। মনে হয় যেন বাপদাদার সম্পদ পাইছে, এটাকে কেমনে ব্যবহার করা যায় এটা নিয়ে হইলে এখন প্রতিযোগিতা শুরু হয়েছে। ঠিক কিনা কম? প্রতিযোগিতা শুরু হয়েছে আজকে। এই জন্য আমি বলি দাদা, ইসলাম আমাদের কাছে আমানত, ইসলাম মুসলমানের কাছে আমানত। আমানত স্বয়ং নবীজি আমাদের কাছে রেখে গেছেন। আপনি বুঝতে পারছেন? নবীজি আপনার কাছে আমানত রেখে গেছে। বলেছেন আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। মানে কি ওয়ারিস? মানে কি? নবীজি আমাদেরকে ফাঁসকানি খেত দিয়া গেছে, আর আমরা হুজুররা আধাখানি করে ভাগ করে 10 জনে মিল্লা শ্বাস করে খাইতে আসি, এটার নাম ওয়ারিস না। নবী ইসলাম ডারে রাইখা গেছে যেন দিন ডারে সুন্দর করে রাখা যায়। কিন্তু আফসোস হচ্ছে আমরা ইসলাম ডারে ব্যবহার করি, ইসলামকে আগাই নিতে জানি না। আপনার ছেলে কয়জন? 2জন। এই তো হিসাব মিল্লা গেছে। ওনার ছেলে হইলো 2জন। 2জনের নাম কর। একজনের নাইম, আরেকজন সাইম, মিলাইয়া রাখছে নাইম সাইম। আরেকজনের নাম যদি আরেকজন হয় কি করবে, এটার লোকে মিলে কাইম টাইম রেখে দিবা, কাইম অথবা টাইম। আচ্ছা যাই হোক, নাইম আর সাইম। আপনার নামটা কি? আলাউদ্দিন ভাই। আলাউদ্দিন ভাই আর কয় ছেলে? মনে করেন আলাউদ্দিন ভাই ইন্তেকাল করলো, মনে করেন, আপনি আবার মরেন না। হ্যাঁ,
মনে করেন উদাহরণ আর কি। তা আলাউদ্দিন ভাই মারা যাওয়ার সময় 2 ছেলে রেখে গেছে। কয় ছেলে? কথা বলে কয় ছেলে? একজনের নাম নাইম, আরেকজনের নাম। 2 ছেলে রাইখা যখন উনি ইন্তেকাল করছে, মনে করেন ওনার 10 কানি জমি, তো একজনে পাইল কয়খানি করে? 2 ছেলে 5 কানি করে রাখা হয়েছে। এখন ওনার যে বড় ছেলে, এটা মনে করেন প্রাইমারি স্কুলে চাকরি করে, ওর বউটাও চাকরি করে, মাশাল্লাহ মেহনত টেন্নত করে, হাঁস মুরগা ফালে বউয়ে, দেশি মুরগির ডিম খায়, মুরগি বেচে, হাঁস বেচে, আবার ছাগলও ফালে, গাভীও ফালে। ছেলেটাও সকালবেলা ঘাস টাস তুললা সুন্দর করে গাইডারে গোসল টোসল করাইয়া দুধ টুধ দোয়াইয়া তারপরে স্কুলও যায়। আবার আইয়া সেটা বিকালবেলা মস্কেট টস্কেট, ফেজ রসুন, তার আর কিনা কিচ্ছু লাগে না, গাতাত করা মাছ ফালাই রাখছে, ফেজ রোন এই হোয়ারের ভিতরে শহীদতলে আছে, তারপরে বেডিয়ে মুরগি ফালে। এমনি মোটামুটি সংসারটা 5 বছরের ব্যবধানে আলাউদ্দিন ভাই ইন্তেকাল করার সময় নাইমরে দিয়ে গেছিল 5 কানি খেত। তে মাশাল্লাহ এই সুহিলপুর গ্রামও আরও 2 কানি জমিন রাখছে, তার হয়েছে 7 কানি। সুবহানাল্লাহ না কেন? কয় কানি হয়েছে? এখন দোহানো বইয়া বইয়া সবাইকে আলাউদ্দিন ভাই সাহেব একটা সুপুত্র জন্ম দিয়া গেছে রে, মাশাল্লাহ বছর 2-1 ভিতরে। তে মাশাল্লাহ 2 কানি খ্যাত কিনছে, আগের তো ঠিক রাখছে, মাশাল্লাহ খুব ভালো ছেলে জন্ম দিয়ে গেছে। তে লেখাপড়া যেমন, আদব কায়দা যেমন, তার বউডও পড়ছে মাশাল্লাহ বালা, সুন্দরভাবে আগাইতেছে। আর সুইটারা নাইমের ভাই সাইমে, তে মনে করেন একটু বাদাইল্লা টাইপ। তারে যে বিয়া করছে তার বউ আবার পড়ছে এইরকম, ফার্মের মুরগা কিনাই না খালি খায়। 1.5 ঘন্টা সময় চাইছিলাম আল্লাহর কাছে, আমরা কয় ঘন্টা সময় চাইছিলাম? আল্লাহ তোমার বান্দারা বৃষ্টির ভিতরেও যায় নাই, তুমি কুদরতি নজর দিয়া দেখো, সামান্য একটু সময় ভিক্ষা চাই। সবাই করা আমি চাইলে আল্লাহ দেন না? বৃষ্টির ফোঁটা পড়তে আছে তো, আর আচ্ছা অসুবিধা নাই। 1.5 ঘন্টা যখন চাইছি দিব, আল্লাহ দেয়। এর আগের এক মাহফিলও কইছি আল্লাহ ঠিক 2 ঘন্টার বেশি লাগতো না, 9টা 2-এ এই দোয়া চাইছি আল্লাহর কাছে, ঠিক 11টা 2-এ বৃষ্টি আইছে, আমি বাড়াইয়া করছি বাহি তারা বিজ্জা আল্লাহর দুষ্কি। যদি 15 মিনিট আগে সাইডা দিতাম তো বাইক গেলে ওগুলো ফসতে পারলো। আমি সেদিন বাড়াইয়া করছি দেখা আল্লাহ কয় কথা কথায় 2 ঘন্টা কইছো, 2 ঘন্টা তো দিয়েছি, অন ব্যাগে বিজ না বলে চুপচুপ কইয়া যে গাও আমার কি। আমরা যে 1.5 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আল্লাহ কথা কথায় আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমি দেয় তো আল্লাহকে। আমরা তো চাইতাম জানি না, বেহতেরা মানুষে চাইতাম পারি না, আমরা চাওয়া হয় না। আহারে গ্রামও বৃষ্টির লেগে দোয়া হইব, আগে দোয়া হইতো, বড় বড় ফিস সাপ যাইতো দোয়া করতো, ম্যাগি বিজ্জা হলে বাইতেইতো, সকলে মিল্লা পাত্র যাইতেছে দোয়া করণের লেগা। এক ফলাকে আমার সাথীটা দাও, কারণ এই ঠান্ডা রোদের ভিতরে তুই সাথী দিয়ে কিতা করবি? কয় কথা হয়েছে দোয়া হইব, তো ছাতি না লইয়া গেলে আমার না ব্যাগের ফোড়া পড়লে ঠান্ডা লাগিয়া যাই গিয়া, আমার তো বাদ জ্বর, তো ছাতিটা দাও। দোয়া যখন করবো মেঘ দো আইবই, এলাকা ছাতিটা লইয়া যাইতে আছে, এইটারে কয় বিশ্বাস। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া যখন হইব মেঘ হইবই, আর দোয়া যখন করছি আল্লাহ সুযোগ দিবই, এই বিশ্বাস থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। তো সাইমে কথা মনে আছে নিও, তে তার বউডও করছে এরকম, ফার্মের মুরগার নাই তেমনি ঘরের তে নাস্তা বানায় না, এমনি কষ্ট হয়, হোটেল তেন্ডাই না খায়। বছর খানেক গেছে না, তো 1 কানি খেত বেচছে, 2 বছরের মাথা তো 2 কানি বেচছে। তার ভাইয়ের কয় ভাই আমি বোধহয় বাহিরিও রাখতাম পারতাম না, আপনি আস্তে আস্তে কিননের নিয়ত করেন। তাইলে এখন বট্টারে কয় সুফুত, সুডুডারে হগলে কয় আলাউদ্দিন ভাইয়ে তারে কি জন্ম দিয়ে গেছে? এটা কুফুত জন্ম দিছে। নাউজুবিল্লাহ কোন না কেন? তাইলে 2 জন এবার আর ওয়ারিস, নাইম এবং সাইম 2 জন এবার আর ওয়ারিস, একটা সু আরেকটা কু। সুয়ারিস কুয়ারিস নবীজির, এই যে নবীজ আলেম ওলামা সবাই নবীর ওয়ারিস, কেউ বাদ নাই, কিন্তু একজনের সুয়ারিস, একজনের কুয়ারিস। একজনে নিজের জীবন বাজি রেখে মামলা হামলা সহ্য করে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে, একদল মধ্যে মুজাহিদ
দিনকে এগিয়ে নেওয়ার জন্য জীবন বাজি রেখেছে, আরেকজন স্বার্থ হাসিল করার জন্য ওই দাবেদার সরকারের দালালির পর্যায়ে ভূমিকা নিয়েছে। ঠিক কিনা বলো? সবাই কনা আমিন। তাইলে একটা ওয়ারিশ হইল সু, আরেকটা ওয়ারিশ হইল কু। একদল আলেম নামদারি এই দুনিয়ার ভিতরে কি করলো? ইসলামটারে বেচা বেচা খাইলো। এবার সুন্দর করে দাড়ি রাখছে, সুন্দর করে টুপি মাথার দিছে, কতটা পাঞ্জাবি গাও দিছে, এই দিয়া দিয়া মানুষের ধোকা দিয়া দিয়া এবার মনে করছে ইসলাম মানি কিতা, ইসলাম মানি হয়েছে ইমামতিটা, ইসলাম মানি হয়েছে দাওয়াত খাওয়ানটা, ইসলাম মানি হয়েছে এর দূরে, এর বেশি নাই। আমি বুঝি না যে একটা মানুষ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াবে এটাই তার কাজ। আমার যারা এখানে ইমাম সাহেব ভাইয়ারা আছেন একটু চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ানো এইটাই একজনের কাজ হইতে পারে না। আপনি পড়ান, আরেক তারা ফোড়ে, এর দূরে তো পার্থক্য। আপনি মসজিদের জায়গাটা ফত্তর নেন, নিয়ে এসে ওগুলো ফপ্পা গাছ লাগান, গাতাটার ভিতরে করা মাছ হালান, আপনি একটা আতর সুরমা কাজল আন না, তারপরে করা টুফি রেখা আপনি হুজরাটার ভিতরে বেছেন। আপনি যদি বেতন পান 10,000, মাইদে দিয়া যদি ফপ্পাটি বেচা পান 2,500, টুফি টাফি বেচা যদি আরও 2,500 পান, 15,000 টাকা। টাকা কি তিতা লাগে কেউ গেছে? তা আপনি হুদুদি বইয়া বইয়া খাইবেন, কখনো ফজর কখনো জুহর, মাইদের টাইমটা কামটা কিতা, কামটা কিতা মাইদের টাইমটা। আমরা ইমাম সাহেব হুজুররা কাম কি কন? কখনো ফজর আর কখনো জুহর। কই জুহর কই আসর, কুদ্দুরা কুদ্দুরা করে আফগাইলে কত সুন্দর করে আফগান যায়। আমরা তারা খালি মনে করে কোনো মতে এই দুনিয়াটার ভিতরে চলে গেলাম না। আব্বা এখানেই শেষ না, প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আপনাকে জবাব দিতেই হবে আল্লাহর কাছে। আপনি একটু সময় নিয়ে পড়ান, আপনি কোনো ফপ্পা গাছ লাগান, আপনি কুদ্দুরা ফহিরটার ভিতরে করে মাছ হালাই রাখেন, আপনি কোনো টুফি আন্না বেছেন, ফাইকারি আন্না খুচরা বেছেন, কুদ্দুর লাভ হইলে সমস্যা কি? টেহাডি থাকলে তো আপনারা থাকবে, তো রয়েছে কিন্তু না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া একজন মানুষ সময় কাটাইতে পারে না। আপনি প্রয়োজনে একটা টং দোহান দেন, টং দোহান দিয়া সেরা আপনার নামাজটা শেষ হইলে আবার আগে দোহানও বইয়ালাম, এমনি এমনি সময়টা চালান, আরাম করার সময় আরাম করেন, দাওয়াত খাওয়ানোর সময় দাওয়াত খান। এইভাবে ইসলামটাকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই আমাদের দায়িত্ব। ঠিক কিনা বলেন? কতখানা ঠিক কিনা? আর এই দায়িত্ব পালন করতে গিয়া দেখা গেছে কারো হুঁশ নাই। আহা আহা, আপনি চিন্তা করে দেখছেন? আপনি খেয়াল করে দেখেছেন? শুধু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এটা চাওয়ার কারণে যেই মানুষগুলোর দাম্পত্য জীবন পারিবারিক জীবন বলতে কোনো কিছু আর রইল না, তার জীবনটা আপনি একটু চিন্তা করে দেখেন আপনার সাথে তার পার্থক্য কত। সেও জান্নাতে যাবে, আপনিও জান্নাতে চলে যাবেন। এত সহজ জান্নাত, এত সহজ জান্নাত। আপনাকে পরীক্ষা না নিয়ে আপনাকে ছেড়ে দেবে আর আপনার জান্নাতে চলে যাবেন, এই আশায় দোহানবাহি খাইতে আছে। এত সোজা মনে করছেন? এত সোজা? এত সোজা না ভাই। একটু হিসাব মিলাইতে হবে, একটু সময়টাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়ে না আমিন। যেখানে বলেছিলাম ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মানুষ করে বানানোর পরে এমনিই ছেড়ে দেন নাই, যে নবী পাঠিয়েছেন। দেখেন যেই নবী পাঠিয়ে এই রবিউল আউয়াল মাসে নবীজি দুনিয়াতে এসেছেন, তিনি তার জন্মের পর থেকে শুরু করে জন্মের আগেই ওনার বিপদ শুরু হয়ে গেছে। মানুষটা জন্ম হয় নাই, এর আগেই বিপদ শুরু হয়ে গেছে। আব্বা জন্মের আগেই ইন্তেকাল করে ফেলেছে। 6 বছর বয়স মাত্র আম্মা ইন্তেকাল করেছে। আব্বাও নাই, আম্মাও নাই। দাদার কাছে গিয়ে আশ্রয় নিলেন। 9 বছর বয়সে দাদাও নাই। গেলেন চাচা আবু তালেবের কাছে। আবু তালেবের অনেকগুলো সন্তান। আহা কি ইসলাম! কেমন করে নবী তিল তিল করে বড় হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9 বছর বয়স, দাদাও দুনিয়াতে নাই। নবীর চাচাদের ভিতরে গরিব চাচা ছিল আবু তালেব, কলিজাটার ভিতরে মায়ায় ভরা।
নবীজির হাতে ধরে টেনে টেনে নিয়ে গেছে। ওনার শাসিন, নবীর শাসির নাম আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। তিনি গিয়ে বললেন, ফাতেমা, এটা আবদুল্লাহ ভাই সাহেবের ছেলে, এটা ছোট একটাই ছেলে, তার আব্বাও নাই আম্মাও নাই, দাদার কাছে মানুষ এসে দাদাও নাই। ফাতেমা গো, তোমার তো অনেকগুলো সন্তান, দেখেন কি জিন্দিগিটা কেমন দেখেন। আবু তালেব বলতেছে, ফাতেমা তোমার তো অনেকগুলো সন্তান, এই সন্তান তোমার আমার ভাইয়ের সন্তান, তুমি যদি অনুমতি দাও তাইলে এই সন্তান আমার ঘরে রাখবো, তবে আমার একটা আবদার আছে। চাচা কেমন ভালোবাসা দেখেন, আমার একটা আবদার আছে, যদি তুমি আমার মোহাম্মদকে নিজের সন্তানের মতো রাখতে পারো, আমার ঘরে যখন রান্না হবে তুমি যদি কথা দাও আগে খাবে মোহাম্মদ, তারপরে খাবে আমার সন্তানেরা, এই রকম কথা দিলে আমি রাখবো, নাইলে এই মোহাম্মদের অবহেলা আমার কলিজায় মানবে না। সুবহানাল্লাহ বলবেন না? বাবা বলতেছে, আগে আমার ভাতিজা খাবে, তারপরে আমার ছেলেরা খাবে, তুমি কথা দিলে আমি আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতেমা, নবীর চাচি আবু তালেবের স্ত্রী, ওইভাবে গ্রহণ করে নিলেন। এখানেই শেষ না, তিল তিল করে নবী যখন বড় হলেন, তিনি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, অত্যাচারটা শুরু হইল তখন। তিনি যখন শুধু বললেন সাফা পাহাড়ের কিনারে, তিনি সবাইকে ডাকলেন। খুব খেয়াল করে শুনবেন, ওই জমানায় এখন যেমন ডাহাইতাইলে মসজিদের ইমাম সাহেব গিয়া কয় হুজুর, মুয়াজ্জিন গিয়া কয় হুজুর, মাইকে কন ডাহাইতেছে। তৎকালীন জমানায় সাফা পাহাড়ের উপরে উঠা মানুষ ডাকত। তো নবীজি সবাইকে ডাকছেন, সবাই আসছে, আসার পরে সবাইকে বললেন, লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না, কয় বাঘ আসলে বিপদ হইলে আমি যদি বলি তোমরা বিশ্বাস করবা না, তুমি কি জীবনে মিথ্যা কথা কইছো নাকি, তুমি তো আল্লাহ আমিন, অবশ্যই বিশ্বাস করবো। কার চাইতে বড় বিপদের কাজ তোমরা করতেছো, এই যে দেবদেবীর পূজা করতে আসো, এটা কিন্তু আরও জঘন্য খারাপ, তোমরা সবাই মিলে স্বীকার করো লা ইলাহা মুহাম্মাদুর। শুধু একটু বলছি। এখন আপনারা বলেন, আমরা বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু আরবি বুঝি না। তো একবার যে হজ করতে গেছে, তাই বেটারে জিজ্ঞেসে, ভাইসা হ্যাঁ নবীলে সব খালি আরবিতে কথা কয়? সব আরবি, খালি দুইটা জিনিস বাংলা পাইছি, সব হ্যাঁ আরবি। কয় কোনটা কোনটা বাংলা পাইছে? কয় আজানটা দেখলাম আমরার মতো, আর সূরা ফাতিহাটা, এই দুইটা ছাড়া হুদা আরবি আর আরবি, বিড়িও আরবিতে কয়। এই কারবার হ্যাঁ খালি দুইটা পাইছি আমরা, আজানটা আমরারটার মতো, আর আমরা যে আলহামদুলিল্লাহ পড়ি এইটাও দেখছি আমরারটার মতো হয়, আর বাহি সব আরবি। এই আরবির ভিতর আপনারা তো বুঝেন নাই, আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ একেবারে কঠিন একটু ওয়াজ করি আজকে, বুঝাইয়া কমু, আমি বুঝানোর ভিতরে খারাপ না ভালো। আমি যে নাগাইশের ফিসা এখনও যে আইসি ওয়াজ করতাম, আমি যদি মনে করেন সারাটা রাত এই মাইকটা লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকি, একটা লুকও আমার ইয়া বাধাও দিত না, কিছু কইতো না। বরংস যাদার ফুদ বিদেশ তাহে হেতারা কম্বল হাদিয়া লইব, হুজুরের লাগিয়া আতর আনবো, বেড়েতে দেশি মুরগির ডিম সিদ্ধ করে আমার লাগিয়া ফাড়াইব, যা হারে হুজুরের জিকিরটা মনে যেন মাছে জিকির করে, গাছে জিকির করে, মাটিটা বেড়িয়ে জিকির করতে আসে, অনেক সুন্দর হয়। সবাই মিললে আমার প্রশংসা করব, আমারে হাদিয়া দিব, আদর করব, আমারে রাখ্যা দিতে চাইব। কিন্তু যেই মাত্র নবীজি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, তা আমি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, নাগাইশের ফিসাবের এত মর্যাদা, নাগাইশের ফিসাবের দেশি মুরগার ডিম দেয়, মাছের মাথাটা, গরুর কলজাটা, লাউ দিয়াটা, হিমাজ দিয়া রাইন্দা ডুহি ফিটাটা, কি একটা কারবার যাইতে আছে। নাগাইশের ফিসাবে জিকির করলে সকলে মিল্লা প্রশংসা করে, আর নবীজি যখন কইছে লা ইলাহা লগে লগে নবীর চাচা, স্বাস্থ্য চাচা আবু জাহেল হ্যাঁতে করছে, কিন্তু রুক্কা রুক্কা আইয়ে নবীজির ঘুষি দিত বিল্লা, আর দুই তিনজনে তারে দৈরা রাখে।